একটা সময় আসবে পৃথিবীতে এই জ্ঞান থাকবে না, তখন কি রেজাল্ট হবে? এই জ্ঞান যখন পৃথিবী থেকে ছিনিয়ে নেবে, তখন পৃথিবী মানুষ জানবে না তার রবকে, জানবে না তার ধর্ম কি, জানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও কেউ এসেছিল, জানবে না। হাদিসে এই শব্দটা রয়েছে যে সালাত থাকবে না, কোনো মানুষ জানবে না যে নামাজ কি জিনিস, কোনো মানুষ জানবে না যে সিয়াম কি জিনিস, সাদকা কি জিনিস। তবে বৃদ্ধ কিছু লোক বাকি থাকবে, তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে শুনেছিলাম, আমরা এটাই বলতে থাকবো, আমরা জানি না ধর্ম কিছু। বলেছিলাম যে এই পৃথিবী ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব কোনো মন্দ লোকদের হাতে চলে না যাচ্ছে। যখন এই পৃথিবীর এই রাষ্ট্রের দায়িত্বগুলো মন্দ লোকদের হাতে চলে যাবে, এই পৃথিবীর ক্ষমতা যখন মন্দ লোকের দ্বারা পরিচালিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জেনে নিও তারপরেই কিয়ামত সংঘটিত হবে, তার আগে নয়। তো পৃথিবী সেই দিকেই যাচ্ছে। আর 1 মাস হয়নি বক্তব্য দিয়েছিলাম, তার বাস্তব রূপ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা কারা সেই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। তার চেয়েও মারাত্মক আরেকটা লক্ষণ আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব, যেটা হয়তো আমি মনে করি এটা ইনশাআল্লাহুল আজিজ এটা আমার বাড়াবাড়ি নয়, কারণ আপনাদের সাথেই তো থাকি, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের এলাকায় বসবাস করি। আমি মনে করি খুতবার আগে কোনো দিন আপনি এইভাবে ভাবেননি যে এই বিষয়টা এতটা মারাত্মক। সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের পূর্বে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলমকে উঠিয়ে নেওয়া হবে মানে ইলম হ্রাস পাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে। একটা হাদিস আপনি পাবেন যা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবে উল্লেখ করেছেন, মুত্তাফাকুন আলাইহির হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলমু ওয়া ইয়াবসুতা আল জাহলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কোট করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে এই আলামতগুলো ঘটবে। তার একটা হচ্ছে আইয়ুরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াবসুতা আল জাহল, মূর্খতা অজ্ঞতা বিরাজ করবে। ওয়া ইউশরাবুল খামর, তখন মানুষ মদ পান করবে। ওয়াজহারা জিনা, জেনা আম হয়ে যাবে, যার তার মধ্যে এই পাপ পাওয়া যাবে। তো এই হাদিসের মধ্যে কয়েকটা গুণ উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ইলম 3 নম্বর অধ্যায়ে 10 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 80। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের 48 নম্বর অধ্যায় কিতাবুল ইলম উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6678, 6687 মানে 6678 পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে প্রায় 4টা গুণের কথা আছে। আর অন্যান্য হাদিসগুলোর মধ্যে আছে যে ইলম উঠে যাবে, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা আম হয়ে যাবে, এবং মানুষ মদ পান করবে। ওয়াতাজহারুল হারজ, এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ কি বলা হয়েছে? হত্যা। এরকমের বহু গুণ আছে, আর প্রত্যেকটা গুণ সম্পর্কে এক একটা খুতবার প্রয়োজন। ইনশাল্লাহ একটা খুতবায় কভার হবে না, তবে আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই দিকগুলো নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের টপিক্সের বিষয় সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং অজ্ঞতা বিরাজ করবে। ঠিক এই হাদিসটাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটা শব্দে এনেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় সংকীর্ণ হয়ে যাবে। 1 বছর আপনার কাছে মনে হবে গত মাস, 1 বছর পার হয়ে যাবে, আপনার কাছে মনে হবে যে মাত্র 1 মাস হয়তো আমি অতিবাহিত করেছি, যে গত 1 মাস হয়েছে, কুরবানি গেছে বা রমজান গেছে, আরেক রমজান চলে আসছে। এতটা সংকীর্ণ হয়ে যাবে সময়। এবং আপনার কাছে মাস মনে হবে যে গত সপ্তাহে, যেমন গত খুতবাটা দিয়েছি 1 মাস ওভার হয়ে গেছে, 5টা খুতবা পরে আমি এসেছি, কিন্তু মনে হচ্ছে যে কয়েকদিন আগে খুতবা দিয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তাহ মনে হবে একটা দিন, আর দিন মনে হবে একটা মুহূর্তের মতো। ইয়াতাকারাবুজ জামান, তখন কি হবে? ওই সময়ের ঘটনা এগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ইলমকে কবজ করে নেওয়া হবে, মেরে দেওয়া হবে, মানে ইলমকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এই হাদিসটা ইমাম মুসলিম তার ইলমের অধ্যায়ে রয়েছে, ওটা ছিল 6678, আর এটা পাবেন আপনি 6685 মানে 6685 নম্বর হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে আমরা 3টা দিক নিয়ে আপনার কাছে আলোচনা পেশ করব। তার একটা হচ্ছে, যেই ইলম বলা হয়েছে কিয়ামতের পূর্বে উঠে যাবে, এই ইলম কোন ইলম?
কোন জ্ঞান, কোন বিদ্যার কথা এই হাদিসে বলা হয়েছে এবং সেটা কিভাবে উঠে যাবে, আর এই পৃথিবী থেকে যদি সেই এলম উঠে যায় তাতে আমার আপনার কি ক্ষতি, এই পৃথিবীবাসীর কি ক্ষতি হবে। এই তিনটা হচ্ছে মোটা মোটা দিক, যদিও প্রত্যেকটা দিকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে সে কথাগুলো তুলে ধরতে। প্রথমে আপনার কাছে আমি প্রমাণ করব যে এই এলম হচ্ছে শরীয়তি এলম, এই এলম হচ্ছে ওহির জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল, সেই জ্ঞান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জ্ঞান আমাদের কাছে রেখে গেছে এটা হচ্ছে সেই জ্ঞান, আর সেই জ্ঞান হচ্ছে শরীয়তি জ্ঞান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার পর্বে 10 নম্বর পর্বে তার ইলমের অধ্যায়ের 3 নম্বর অধ্যায়ের 10 নম্বর পর্বে হাদিসটাকে উল্লেখ করেছেন মুআল্লাক হিসাবে, কোনো হাদিসের নাম্বারিং কোট করেনি, কিন্তু ওই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবুল ইলমে 39 নম্বর অধ্যায়ের একটা পর্বে তিনি হাদিসটাকে কোট করেছেন, যে হাদিস হচ্ছে 2682, মানে 2682 নম্বর হাদিস। তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলেছেন, ইন্নাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। বাবা থেকে যেমন সন্তান সম্পত্তি ভাগ পায়, মানে বাবার যা কিছু রেখে যাবে তার ওয়ারিস কে হয়, তার সন্তানরা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রেখে গেছেন তার ওয়ারিস বলা হয়েছে আলেমদেরকে। ইন্নাল আম্বিয়াউ লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, রাসূল সাল্লাম বলছেন যে আল্লাহর নবীগণ পৃথিবীতে কারো কাছে ধন সম্পত্তি রেখে যায় না, তারা কি রেখে যায়, ইন্নামা নবীরা রেখে যায় ওয়ার রাসু আল ইলম, তারা ইলম রেখে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোন ইলম রেখে গেছে, যেটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। যারা বলে যেই কোনো ইলমই তার অন্তর্ভুক্ত, আমরা তার কথার আমি তার মানি না সে কথা, কারণ এই ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। এই ইলম হচ্ছে সেই ইলম যেটা হচ্ছে রাসূল সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এই পক্ষে আমি একজন বড় ব্যক্তির আপনার কাছে দলিল কোট করি, যেই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, আর তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আবু বকর বিন হাজম রাহিমাহুল্লাহকে একটা চিঠি লিখেছিলেন, এই মর্মে তিনি তার পরিস্থিতি প্রেক্ষাপটে দেখতে পেয়েছেন যেই জিনিসটি, সেটা তিনি এই লিখেছিলেন। তিনি বলেছিলেন, আবু বকর বিন হাজমকে লিখেছেন, উনজুর মা কানা মিন হাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবু, তুমি খোঁজো তোমার শহরে কোথায় রাসূল সাল্লামের হাদিস পাওয়া যায়। উনজুর মা কানা মিন হাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি কোনো রাসূল সাল্লামের হাদিস পেয়ে যাবে, ফাকতুবুহু, তা লিখে রাখো। কেন, ইন্নী খিফতু, আমি ভয় করছি, ইলম বিলুপ্ত হয়ে যাওয়ার ভয় করছি, ওয়া যাহাবাল উলামাউ, এবং আমি আলেমদের এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ভয় করছি। মানে দুইটা কথা তিনি বলেছিলেন। কেন রাসূল সাল্লামের হাদিসকে লিপিবদ্ধ করতে হবে, তিনি বলেছিলেন লিখে রাখো, আমার ভয় হচ্ছে যদি রাসূল সাল্লামের হাদিসগুলোকে আজকে লিখে না রাখা হয়, তাহলে যে আলেমদের কাছে সেই হাদিসগুলো রয়ে গেছে তারা বিদায় হওয়ার সাথে সাথে রাসূল সাল্লামের সেই হাদিসও গায়েব হয়ে যাবে। তিনি যখন বলেছেন যে তুমি হাদিস লিখে রাখো, তিনি এই কথা বলেনি যে আমি হাদিস হারিয়ে যাওয়ার ভয় করছি। তিনি বলছেন এমনি আমি ভয় পাচ্ছি কিসের, খিফতু দুরুসাল ইলম, ইলম বিলুপ্ত হয়ে যাওয়ার ভয় পাচ্ছি, ইলম গায়েব হয়ে যাবে, আমি সেই ভয় পাচ্ছি। তার মানে তিনি এই ইলমকে কোন ইলম বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। কোরআন যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় লিপিবদ্ধ হয়ে গিয়েছিল, এখন বাকি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, যা পরবর্তীতে ওলামারা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখে গেছে। যদি তারা এটা না করতো তাহলে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো পৌঁছতো না। তো তিনি বলছেন তুমি লিখে রাখো, তো আমি ভয় পাচ্ছি যে ইলম উঠে যাবে। এই ইলম হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। এই ইলমের মাধ্যমে আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে। যেই ইলম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই ইলম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নাজিল হয়েছিল মাত্র তিনটা জ্ঞান। সেটা হচ্ছে এই পৃথিবীর রব সম্পর্কে জ্ঞান, এই পৃথিবীর মালেক খালেক সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এই ইলম নাজিল হয়েছিল। এই ইলমের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান, এবং এই ইলমের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে জ্ঞান, যে তার সাথে আমরা কিভাবে আচার আচরণ করব। আর এর বাস্তব প্রমাণ হচ্ছে সেই হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে সর্বপ্রথম একটা ব্যক্তির কাছে এই তিনটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে।
আর এই হাদিস আমরা প্রত্যেকে জানি যে কবরে আমাদেরকে জিজ্ঞাসা কি করা হবে, মান রব্বুক অমা দিনুক অমান নবিউকা, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রায় কিতাবে এই হাদিসগুলো রয়েছে, তবে আমি ইমাম তিরমিজি থেকে আপনাকে হাদিসটা কোট করি। আপনি চাইলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর 46 নম্বর পর্ব, এটা হচ্ছে তাফসিরের অধ্যায়, তাতে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 27 নম্বর আয়াতের তাফসিরকে আপনি পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3120 নম্বরে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে। বারা ইবনে আযিব তিনি বলছেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে এটা সুসংবাদ দিচ্ছে, যেভাবে আল্লাহ মুমিনদেরকে এই দুনিয়াতে ঈমানের উপরে টিকিয়ে রেখেছিলেন, মরার পরে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে যখন তার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার ঈমানকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। যার ফলে আজকে পৃথিবীতে এত বিপর্যয় থাকা সত্ত্বেও আপনার আমার মাঝে ঈমান টিকে আছে, কারণ এটা কার ক্ষমতায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আল্লাহ যদি চান তাহলে আমাদের কাছ থেকে শয়তান এইভাবে ঈমানকে ছিনিয়ে নেবে, যেমন বহু মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, ঈমানদারদের ঈমানকে যেভাবে আমি আল্লাহ দুনিয়াতেও সাবেত রেখেছি, আমি তাকে ওয়াল আখিরা পরকালেও তার জন্য আমি এই ঈমানকে সাবিত রাখবো। তিনি বলছেন এটা কখন ঘটবে? ফি কবরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফি কবরি ইযা কিলা লাহু, যখন তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুক, তখন এই মুমিন বান্দাকে ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে রাখা হবে। ফেরেশতারা তার পাশে উপস্থিত থাকবে। ফেরেশতারা এই কথাটাই বলেছিল, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা তোমাদের সঙ্গী ছিলাম দুনিয়াতেও, তোমাদেরকে আমরা ভালো পরামর্শ দিয়েছি, ভালো কথার উদ্রেক করে দিয়েছি, আজকে আমরা তোমাদের সাথে আছি, তুমি ভয় পেও না, তুমি তোমার জবাব দাও। এটা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3120 নম্বরে উল্লেখ করেছেন। তার মানে আমি আপনার কাছে বোঝাতে চাচ্ছি যে এই ইলম হচ্ছে শরীয়তি জ্ঞান, যেই ইলম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তার মাধ্যমে আপনি জানতে পারছেন আপনার রব সম্পর্কে, আপনার দিন সম্পর্কে, আপনার নবী সম্পর্কে। এবার আপনি ভাবুন, এখন আমাকে আপনার কাছে ইলমের মর্যাদা নিয়ে কথা বলা উচিত ছিল, যেহেতু সময় আমাদেরকে সাথ দেবে না, তাই এই জন্য আমি আপনাকে বলে দিই, একটা কথা না বললেই নয়, সেটা আপনার ব্রেনে রেখে দেন। যেই ইলম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এর মাধ্যমে আপনার বেনিফিটটা কি হচ্ছিল? আপনি আপনার রব সম্পর্কে জানতে পারছিলেন, যেই তথ্য পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। কোনো সায়েন্স বিজ্ঞান বা এমন কোনো টেকনোলজি নাই যার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তথ্য হাসিল করতে পারে, যার মাধ্যমে সঠিক তথ্য সে হাসিল করতে পারবে। এমন কোনো বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন কোনো পন্থা আল্লাহ রাখেনি, কেবলমাত্র এটা আল্লাহর দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কুল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও, ইলম অর্জন করো যে তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন, এক আল্লাহ রয়েছেন, সেই জ্ঞান আমাদেরকে নাজিল করা হয়েছে। এবং কিভাবে তাওহীদের উপরে টিকে থাকা যায়, এই জ্ঞানের মধ্যে সেই জিনিসটা রয়েছিল। তার মানে কি? এখন আমাদেরকে সংবাদ দেওয়া হয়েছে একটা সময় আসবে পৃথিবীতে এই জ্ঞান থাকবে না, তখন কি রেজাল্ট হবে? এই জ্ঞান যখন পৃথিবী থেকে ছিনিয়ে নেবে, তখন পৃথিবী মানুষ জানবে না তার রবকে, জানবে না তার ধর্ম কি, জানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও কেউ এসেছিল, জানবে না। হাদিসে শব্দটা রয়েছে যে সালাত থাকবে না, কোনো মানুষ জানবে না যে নামাজ কি জিনিস, কোনো মানুষ জানবে না যে সিয়াম কি জিনিস, সাদকা কি জিনিস। তবে বৃদ্ধ কিছু লোক বাকি থাকবে, তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে শুনেছিলাম, আমরা এটাই বলতে থাকবো, আমরা জানি না ধর্ম কিছু। কোন পরিস্থিতি পৌঁছবে আপনি চিন্তা করেন। যেখানে প্রথম কথা হচ্ছে, এটা একটা চমৎকার একটা এক্সাম্পল আছে যেটা আমি আজকে ফিল করেছি। আমাদের এখানে এলম নাই, আমাদের এলম হচ্ছে এই সিম কার্ডে। আমাদের এলম কোথায় আছে এখন? আমাদের ওই পেন ড্রাইভের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে। আপনি একবার ফিল করেন পৃথিবীর টেকনোলজি যেদিকে যাচ্ছে, এই হার্ড কপিগুলো যেদিন ছাপানো বন্ধ হয়ে যাবে, কোনো ধরেন কিতাব নাই কারো কাছে, কারো ঘরে কিতাব নাই, কেন কোথায় আছে? সব আপনার হার্ড ডিস্কে। যেই দিন এইটা ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায়, আপনার হার্ড ডিস্ক কিয়ামত পর্যন্ত আর খোলার ক্ষমতা আপনার নাই, ওটাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে। আর ওটা ফেলে দেওয়া মানে আপনার এলম সব জ্বলে যাবে, কারণ আপনার এখানে কোনো এলম নাই। তো এলম তো সব আপনি ওখানে জমা করেছিলেন, আপনার ব্রেনে নাই সেই কথা, কারণ আপনার আমলও নাই। কারণ আপনি তো মনে করেন যে আমার যখন যেটা প্রয়োজন হবে আমি ওখান থেকে নিয়ে নেব, কিন্তু আপনি আমল নাই, প্র্যাকটিস নাই, তাহলে আপনার সেটা থাকবে না। যেই দিন এটা হারিয়ে যাবে, সেদিন দেখবেন আপনি এলম শূন্য। আর পৃথিবী ওই দিকে যাচ্ছে, আর এটা রূপক কিছু নয়। কেমন হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলমটা এই পর্যায়ে উঠে যাবে যে একজন ব্যক্তি জানবে না তার ধর্ম কি, আর তা শুরু হয়ে গেছে। সেই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আজকে কথা বলতে এসেছি। আমি আপনাকে দেখাবো সে নমুনাটা কেমনে হয় যে এলম যে উঠে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এলম নাজিল করেছিলেন, এই এলম পৃথিবী থেকে বিদায় নেবে।
কিভাবে বিদায় নেবে এ সম্পর্কে একটু উদাহরণ দেই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এলমটাকে উঠিয়ে নেবে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইলমের মধ্যে 34 নম্বর পর্বে উল্লেখ করেছেন কাইফা ইউকবাদুল ইলম। এই পর্বটা হচ্ছে কিভাবে এলম উঠে যাবে পৃথিবী থেকে সেই পর্ব। তিনি তাতে যে কথাটা উল্লেখ করেছেন তাতে কয়েকটা হাদিস আমি এমন পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে এলম দিয়েছে, এই এলম আল্লাহ আপনার অন্তর থেকে ছিনিয়ে নেবে না, আল্লাহ কেড়ে নেবে না যে আপনি ভুলে গেছেন, সকল উঠে দেখবেন সব ভুলে গেছেন, অন্তর থেকে কিছু নাই, এমনটা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে এলম দিয়েছে, এই পৃথিবীতে যার অন্তরে এলম আছে আল্লাহ তার অন্তর থেকে ছিনিয়ে নেবে না, বরং আল্লাহ ওই ব্যক্তিকেই উঠিয়ে নেবে। যখন ওই ব্যক্তিকে যদি উঠিয়ে নেয়, যেমন আপনার ঘরে যে কম্পিউটারের মধ্যে আপনার সব ফাইল জমা আছে, ওই ফাইল গায়েব হয়নি, বরং কম্পিউটারই গায়েব। বোঝেন কথা? শুধু ফাইল নয়, ওই কম্পিউটারই গায়েব, তার মানে আপনার সব নাই। ঠিক এই পৃথিবী থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলম অর্জন করেছে, এই আলেমরা যখন মরে যাবে তার সাথে তার এলমও বিদায় নেবে, কিছুই বাকি থাকবে না। ব্যাপারটা এমন ঘটবে। এই জন্য তিনি দুইটা পন্থা, তার হাদিস থেকে আমি দুইটা পন্থা পাচ্ছি। খুব চমৎকার একটা বিষয়। আমরা জানি যে শুধু আলেমদের মৃত্যুর মাধ্যমে এলম উঠে যাবে, কিন্তু তার চাইতেও মারাত্মক হচ্ছে আমাদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনার কাছে কোট করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন তার ধর্মের কর্ম ছেড়ে দেবে, ধর্ম মোতাবিক আমল করবে না, জেনে নেন সেই জাতি অজ্ঞ। তার মানে কোনো ব্যক্তি যদি জানে একটা কোরআন আছে আপনার ঘরে, কোরআন পড়তেও জানেন, কিন্তু আপনি কোরআনের উপর আমল করেন না, আপনি কোরআন হাফেজ হয়েও আপনি অজ্ঞ, জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি হচ্ছেন জাহেল। কেমন জাহেল? আসুন এটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। প্রথমত এলম উঠে যাবে দুইটা মাধ্যমে। এক হলো কিছু মানুষ আছে দাবি করবে যে আমি জানি, কিন্তু আমল করে না, আর প্রচার প্রসারও করে না। তাহলে এই তার প্রচার প্রসার না করা আর আমল না করা, এটা হচ্ছে একটা কারণ এলম উঠে যাওয়ার। কারণ আপনি যেটা জানতেন বা বইয়ে যেটা আছে ওটা ওইভাবে থেকে গেছে। এখন আপনি যেদিন মারা যাবেন, আপনার সন্তান তো জানলো না সেই এলম যেটা আপনার মধ্যে ছিল, আপনি যদি তাকে শেখাতেন তার মধ্যে রয়ে যেত, কিন্তু যখন আপনি শিখাননি তাকে, আপনার সাথে আপনার এলম গায়েব হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কোরআনে যে কথাগুলো লেখা আছে এটা হচ্ছে এলম। একটা ব্যক্তি জানে যে আমাকে বিসমিল্লাহ বলে খেতে হবে, একটা ব্যক্তি খেলো না বিসমিল্লাহ বলে, সে ডান হাতে খাচ্ছে না বাম হাতে খাচ্ছে, আপনি কি বলবেন? দুইটা রিজন হতে পারে, হয় এই ব্যক্তি জানে না আর না হয় মানে না। হয় না দুইটার একটা? হয় বলবেন জানে না আর না হয় মানে না। তার মানে যেই ব্যক্তি মানে না আর যেই ব্যক্তি জানে না, এই দুই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? কাজ তো করা হলো না। এখন এই ব্যক্তি জানে না বিদায় করলো না, আর এক ব্যক্তি জেনে শুনে করলো না, বরং ওই ব্যক্তির চেয়ে বেশি মারাত্মক হচ্ছে যার কাছে এলম ছিল কিন্তু আমল করলো না। আর এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইহুদিদের সাথে তুলনা করেছে। যারা জানে না তাদেরকে বলা হয়েছে খ্রিস্টান, আর যারা জেনে আমল করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে তুলনা করেছে। আর এর তাফসীর আপনি পেয়ে যাবেন সূরা ফাতিহার মধ্যেই। আমাদেরকে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়ে গেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দুইটা দল থেকে পানাহ চাওয়া হয়েছে, যাদের উপর আপনার গজব হয়েছে এবং যারা দাল্লিন মানে পথভ্রষ্ট। কারা পথভ্রষ্ট? খ্রিস্টানরা, যারা জানে না আল্লাহকে কিভাবে পেতে হবে কিন্তু নিজের মতো করে ইবাদত করে। আর মাগজুব কারা? বলা হয়েছে ইহুদিরা। ইহুদিদের কাছে তাওরাত ইনজিলের পূর্ণ জ্ঞানটা ছিল, কিন্তু তারপরও তারা তাওরাত আর ইনজিলের প্রতি আমল করতো না, এই জন্য আল্লাহর গজব তাদের উপরে বলা হয়েছে। সূরা ফাতিহার তাফসীর আপনি পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে যেটা জানা যায়, যারা নিজেদেরকে হাফেজ দাবি করেন, যারা নিজেদেরকে অনেক বড় মাপের আলেম দাবি করেন, কিন্তু আপনার আমলে যদি সেটা প্রকাশ না পায়, তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেল বলেছে। আসুন সেই হাদিসটা আমি আপনাকে কোট করে দেখিয়ে দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, না এই হাদিসটা ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুল ফিতনার মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 4048 পেয়ে যাবেন। ওই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার ইলমের অধ্যায়ে এনেছেন 2653, মানে 2653 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে জিয়াদ ইবনুল লাবিদ, প্রখ্যাত সাহাবী বা প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে জিয়াদ ইবনুল লাবিদের। তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো একদিন এই আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, যাকা ইনদা আওয়ানা জাহাবাল ইলম। রাসূল সাল্লাম বলছেন এমনইভাবে একটা সময় আসবে যখন ইলম উঠে যাবে। জিয়াদ বিন লাবিদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ারফাউল ইলম, কিভাবে ইলম উঠে যাবে? ও নাকরাউল কোরআন, জ্ঞানী, তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পারফেক্ট জবাবটাই দিয়েছিলেন। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইলম কিভাবে উঠে যাবে? আমরা কোরআন পড়তেছি, ওয়ানাকরাউ আবনাউনা, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি, ও আবনাউনা
ওয়ায়ুকরাউহু আবনাউনা আবনাহুম, এবং আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবে ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবেই তো কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। তাহলে কিভাবে ইলম উঠে গেল? জবাবটা তো চমৎকার, তাই নয়? আমি যদি কোরআন পড়ি, আমার সন্তানকে যদি কোরআন শেখায়, ওর সন্তানকে যদি শেখায়, এইভাবেই তো কিয়ামত পর্যন্ত যাবে। যদি এটা হতো তাহলে তো অবশ্যই কিয়ামত পর্যন্ত যেত, কিন্তু এটা কি হচ্ছে? আমরা কয়জন ব্যক্তি হাত উঠাতে পারবো যে আমরা কোরআন জানি? কয়জন ব্যক্তি? আর যারা কোরআন জানি তারা কয়জন ব্যক্তি বলতে পারবে যে আমরা আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে সেই কোরআন শিক্ষার প্রতি তালিম দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি? কয়জন বলতে পারবে? কারণ আমরা তো ধর্মের শিক্ষা শিখি না, এক তো এদিকে যাচ্ছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে তিনি ধরেই নিলেন, হ্যাঁ যারা হাফেজ, যারা অন্যকে হাফেজ করাচ্ছে, যারা কোরআন মুখস্থ করছে, তাদের চরিত্রটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে জিয়াদ, আমি তোমাকে মদিনার মধ্যে অনেক বড় একজন জ্ঞানী ভাবতাম। তুমি কি দেখছো না? আওয়া লাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তুমি কি ইহুদি এবং নাসারাদেরকে দেখো না? তারা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? বলে পড়ে। তাহলে যারা তাওরাত এবং ইনজিলের জ্ঞান যাদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামালুনা মিম্মা ফিহিমা, তাদের চরিত্র কি? তারা তাওরাত এবং ইনজিল মুখস্থ রাখে, পড়ে, জানে, তাদের কাছে রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামালুনা বি শাইইন মিম্মা ফিহিমা, এই তাওরাত এবং ইনজিলে যে কথাগুলো আছে তার সামান্যতম আমল তারা করে না, তার সামান্যতম আমল তারা করে না। তার মানে কি? মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা কি রয়েছে? ফামাজা তুগনি আনহুম, এই তাওরাত এবং ইনজিল তাদের কি ফায়দা হয়েছে? আল্লাহ যে তাদেরকে তাওরাত এবং ইনজিল দিয়েছিল, তাদের কি ফায়দা হয়েছে যখন এটার উপর আমল করে না তারা? তাহলে আজকে আমাদের অবস্থাটা আপনি লক্ষ্য করেন। এই কোরআন আল্লাহ আমাদের উপর নাজিল করেছে, আপনি বলেন এই কোরআন থেকে আমাদের কয়জন ব্যক্তি আমরা ফায়দা পেয়েছি? কয়জন ব্যক্তি আমরা উপকৃত হতে পারছি কোরআন থেকে? শুধুমাত্র কোরআন থেকে একটা কাজে আমাদের একটা জাতি ফায়দা নিচ্ছে, সেটা হচ্ছে জারফুক, টোনা, টোটকা, ওই তাবিজ কবজ, ওই জায়গার মধ্যে শুধুমাত্র সে কোরআন থেকে বেনিফিট নিচ্ছে। এছাড়া আর আমরা অধিকাংশ হাফেজ বাংলার সমাজে, আমি তো দুঃখ করে বলি এই কথাটা, যেটা আজকে সমাজে হচ্ছে আমাদের বিপক্ষেই সব দল। আজকে লক্ষ্য করে দেখেন, বাংলার জমিনে যদি হাজারো লাখ হাফেজ থাকে, তাহলে সেই দেশে পুতুল পূজা হতে পারে? কি মনে করেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যাদের কাছে জ্ঞান আছে তার আমল ওই তা প্রকাশ করে দেবে, তার জ্ঞান আছে। তাহলে আমাদের সমাজে যখন আমল নাই, তাহলে এই দাবি করা বৃথা যে আমরা জ্ঞানী। যেখানে কোরআনের জ্ঞান আছে আপনি বলছেন, আর আপনি এখন পর্যন্ত ওই নারী নেতৃত্ব রেখে দিয়েছেন, যেটা আপনি জানেন যেটা জায়েজ নাই। আপনি জানেন যে কবর মাজার পূজা এগুলো হচ্ছে হারাম, অথচ লাখো হাফেজ থাকতে এখন পর্যন্ত বাংলার জমিনে মাজারের পূজা হয়, এখন পর্যন্ত মাজার কেন্দ্রিক শিরক হয়, এখন পর্যন্ত নতুন নতুন মূর্তি উদ্ভাবন হচ্ছেই। তাহলে আপনি কি করে এই কথা দাবি করেন যে আপনার কাছে কোরআনের জ্ঞান আছে? এটা তো ওই ব্যক্তি পারে যার জ্ঞান নেই, ওই ব্যক্তি পারে, কারণ যে জানে না। কিন্তু যেই ব্যক্তি জানে দাবি করার, এটা হয় কি করে যেখানে হাজারো লাখো মুসলিম আমরা রয়ে গেছি? তার মানে বোঝা যাচ্ছে আমাদের চরিত্রটাও ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে। আমরা কোরআন তো পড়ি, কিন্তু কোরআনের উপর যে আমল করতে হবে সেটা আমরা করি না। একটা অজ্ঞ লোক যেমন আমল থেকে ফারেক, আমরা জানি দাবি করি, তারপর আমাদের আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছে, তুমি কি দেখো না ইহুদি নাসারাদেরকে? ওরা তো তাওরাত ইনজিল পড়ে কিন্তু আমল নাই। তো তোমরাও কোরআন পড়ছো, কোরআনের আমল নাই। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তার রবকে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দেবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার মালিক, আমার জাতি এই কোরআনটাকে তার একটা পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছিল। পরিত্যক্ত বস্তু। অধিকাংশ মানুষ আমরা পড়তেই জানি না, যারা পড়তে জানে তারা অর্থ বুঝি না, আর অধিকাংশ মানুষের অবস্থা কি? সে কোরআন পড়তেই জানে না। তাহলে আমরা কি পরিত্যক্ত বস্তু হিসেবে ছেড়ে দেয়নি? তাহলে আমরা পরিত্যক্ত বস্তু হিসেবে ছেড়ে দিয়েছি। এই কোরআন এইভাবে আমাদের কাছ থেকে উঠে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক নির্দেশনা হচ্ছে এলম কিভাবে উঠে যাবে। মানুষ আমল করা ছেড়ে দেবে, ধর্মকর্ম করবে না, তার মানে সেই রাষ্ট্রে ইসলাম নাই। কারণ যেই রাষ্ট্রে আমল থাকবে বোঝা যাবে যে সেই রাষ্ট্রে ইসলাম রয়েছে। কিন্তু যেখানে আমল হবে না, যেই ঘরে ইসলামের চর্চা হয় না, তার মানে আপনি জেনে নেন সেই ঘরে ইসলাম নাই। এটাই না অর্থ। যেই ঘরে যদি আমল হবে তাহলে আমরা দাবি করব সেই ঘরে ইসলাম আছে। যে ঘরে আমলই হবে না, তাহলে কি করে আপনি দাবি করবেন যে সেই ঘরে ইসলাম আছে? এবার আপনি মাপবেন কত ঘরে বা কোন ঘরগুলোতে ইসলামের চর্চা হয়, সেগুলো হচ্ছে মুসলিম ঘর। আর যেই ঘরে ইসলামের চর্চা হয় না, শুধু দাবি সে করছে যে আমি জ্ঞানী বা আমি মুসলিম, কাল কিয়ামতের মাঠে কাল কঠিন শাস্তির আওতায় তাকে ফেলা হবে। তো একটা কারণ হচ্ছে এই যে এলম উঠে যাবে মানুষের কর্ম না করার কারণে। দ্বিতীয় কারণ যে চলে আসি আমি, এখানে কিছু কথা ছিল ওটা আমি বলতে পারতেছি না, তো আরেকটা কথা বলে দিই।
ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ওই চিঠির মধ্যে এই কথাটাও লিখেছিলেন, তুমি ভালো করে স্মরণ রাখো কেন তোমাকে এলমকে লিখে রাখতে বললাম, জেনে নাও, লা ইয়াহালিকু হাত্তা ইয়াকুনা সিররান, এলম ততদিন পর্যন্ত গায়েব হবে না যতক্ষণ পর্যন্ত এলম গোপন না থেকে যাবে। তার মানে কি, যেই দিন এলম গোপন হয়ে যাবে এটা ওখানেই ধামাচাপা পড়ে যাবে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, কোরআন এবং সুন্নাহর প্রচার প্রসার না হওয়ার কারণে আমরা 30 বছর পরে কোরআন সুন্নাহর হাদিসের দাওয়াত পেলাম। 30 বছর পর, কত বছর পর? 30 বছর। কেউ 60 বছর পরে পেয়েছেন, কেউ 50 বছর পরে পেয়েছেন কোরআন সুন্নাহর দাওয়াত। আপনি যদি মরে যেতেন তার আগেই, অবস্থাটা কি হতো বলেন? আজকে যারা আমরা কোরআন সুন্নাহর দাবিদার, আমরা যারা কোরআন সুন্নাহর দিকে এসেছি, আমরা দাওয়াত পেলাম তো এই 20 শতাব্দীতে। যদি এর আগে যদি আল্লাহ আমাদেরকে মেরে দিত, আমরা ওই জাহেল থেকে মরে যেতাম। এলম গুপ্ত ছিল। ফরাজিকান্দা আমাদের 8 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার, যাত্রাবাড়ি আমাদের 10 কিলোমিটার দূরে। এই মিডল পয়েন্টের কোনো লোক এটা বলতেই পারবে না যে আহলে হাদিস বলে কোনো জাতি আছে। এটা কোনোদিন আমার কান স্পর্শ করেনি। আমি শুনেছি গিয়ে সৌদি আরব থেকে। কেন হয়েছে এটা? কারণ প্রচার প্রসার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে ডক্টর জাকির নায়েকের উপরে, যে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরো পৃথিবীতে একটা বিপ্লব এনে দিয়েছে, যে কোরআন সুন্নাহর প্রচারটাকে তিনি ঘরে ঘরে প্রবেশ করে দিয়েছেন। এর একটা বদলতে আমরা একটা হক জানতে পেরেছি যে হ্যাঁ, কোরআন সুন্নাহ মতে কেউ আমাদেরকে ডাকে। এখন আপনি বিচার করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর ধরে যে সুন্নতটা কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু আমার আপনার আমলে আসেনি। গোপন ছিল না এতদিন এলম? গোপন ছিল না? যদি এটা আমাদের কাছ থেকে না আসতো, এইভাবে ধামাচাপা দিয়ে দিত। এই জন্য আজকে আমাদের জাতির কাছে 1400 বছর ধরে একটা জিনিস গোপন হয়ে আছে। আমিন বলতে হয় তারা জানে না, রফলিদেন করতে হয় তাদের কাছে হাদিস পৌঁছেনি, তারা মানে না এগুলো। তারা আমাদেরকে বলছে এমন এমন হাদিস, সুবহানাল্লাহ, আমি যখন কথা বলি নাম্বারিং সহ এবং আমি চেষ্টা করি প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে হাদিস বলতে, অনেক ভাই কমেন্ট করে যে রাসূল সাল্লাল্লাহু ওই হাদিস, এরা আহলে হাদিসদের দিকে এই হাদিস ঠেলে দেয় কি, যে রাসূল সাল্লাল্লাহু বলেছে তোমাদের কাছে এমন এমন হাদিস পেশ করা হবে যা তোমাদের বাপদাদা কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ। আর তোমাদের বাপদাদা তো শুনবে কি করে? তোমরা তো হাদিসের চর্চাই করো না। বুখারীর হাদিস যদি সে বলে যে তোমার বাপদাদা শুনে না, এমন হাদিস তোমরা প্রচার করবে, এটা কি দোষ আমাদের না ওদের? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, মানে আশ্চর্য লাগে না কথাগুলো? তারা আমাদের দিকে ঠেলে দেয় যে আমরা এমন এমন হাদিস পেশ করি আর নাকি জীবনে কোনো দিন শুনে নাই, অথচ হাদিস বুখারী মুসলিমে আছে। আল্লাহ হেদায়েত করে এদেরকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা ওমর ইবনে আব্দুল আজিজ তার পক্ষ থেকে বলা হয়েছে, এলম যদি গোপন করা হয় তখন এলম উঠে যাবে। দ্বিতীয় কারণটা কি? এলম কিভাবে উঠে যাবে? এবার আসুন ওই দ্বিতীয় কারণ। যেই আলেমরা এলম নিয়ে বসে আছে, দার্স নাই, চর্চা নাই, কোনো রকমের বৈঠক নাই, কোনো রকমের মাদ্রাসার শুধুমাত্র যারা পড়ে তারাই শুধু জানছে, মসজিদ ভিত্তিক কোনো তালিমের কোনো ব্যবস্থা নাই। সৌদি আরবে তো এখন ইসলামিক সেন্টারগুলোতে আপনার সপ্তাহে প্রায় 2-3টা ক্লাস হয়। বাংলার জমিনে শুধু জুমার খুতবা ছাড়া আর কি হয়? তাহলে এলেম গায়েব হবে না কি হবে? আজকে আমাদের সমাজে যে আলেমগুলো আছে, কোরআন এবং সুন্নাহর আলেম যদি আপনি হাতে গোনেন, আমি মনে করি 100টা আপনি পুরা করতে পারবেন না। বাংলা ভাষীর আলেমদের মধ্যে আপনি যদি হাতে গোনেন যে কোরআন সুন্নাহর আলেম কারা, আপনি গনে 100টা পুরা করতে পারবেন না। আর যদি নেটে সার্চ করেন যারা বক্তব্য রাখার মতো যোগ্যতা রাখে, আপনি 30 পর্যন্ত পুরা করতে পারবেন না। এত কমে গেছে কোরআন সুন্নাহর আলেমদের। তাহলে এই কয়টা লোককে যদি আল্লাহ মেরে দেয়, পুরো জাতি জাহেল হয়ে থেকে যাবে, ওই যা তা থেকে যাবে। কারণ কোরআন এবং সুন্নাহর প্রচার করে মাত্র এই কয়টা লোক। আর তাদের কাছ থেকে যদি আপনারা এখন এলমগুলো নিজেদের কাছে গ্রহণ না করেন, তারা যদি ছাত্র না বাড়াতে পারে, তাদের ইন্তেকালের সাথে সাথে কিন্তু এই হাদিসগুলো মিটে যাবে, তাদের সাথে সাথে এই হাদিস, এই এলম কিন্তু উঠে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে এলম উঠে যাবে কিভাবে? আলেমদের মৃত্যুর মাধ্যমে। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় তারা কিতাবে উল্লেখ করেছেন। হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তার কোনো বান্দার অন্তর থেকে বা বান্দার থেকে এলমকে ছিনিয়ে নেবে না। ওয়ালাকিন ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে মৃত্যু দিয়ে তার মধ্যে সিনাতে যত এলম ছিল আল্লাহ সব উঠিয়ে নেবে। এই জন্য আলেমদের কী করা উচিত? সে যা জানে তা লিপিবদ্ধ করে রাখা উচিত, তাকে রেকর্ড করিয়ে রেখে দেওয়া উচিত, তাকে ছাত্রকে শিক্ষা দিয়ে রেডি করে যাওয়া উচিত, যেমনটা আমাদের সালাফরা করেছিল, যার ফলে তাদের ছাত্রদের থেকে আজকে শিখে আমরা আপনাদের কাছে কিছু দিতে পেরেছি। আমাদের শিক্ষকরা যদি এখন হারিয়ে যায়, রেজাল্ট কি হবে? আমরা যে গুমরা হয়ে যাব। কারণ আমি তো আলেম নই, আমি তো আলেমের কথাটাকে কোট করে আপনার কাছে প্রচার করছি। যখন আমার ওই আলেম মরে যাবে, আমাদের সেই শিক্ষকগুলো মরে যাবে, তখন আপনারা আমাদের মতন ব্যক্তিদেরকে আলেম ভেবে বসে থাকবেন। তখন আমরা ফতোয়া কোত্থেকে দেব? নিজের পকেট থেকে। কারণ যাদের কাছ থেকে আমরা শিখতাম তারা তো নাই, তখন কোত্থেকে আপনাদেরকে ফতোয়া দেব? লজ্জা বাঁচানোর জন্য বা কিছু, তখন নিজের বিবেক প্রসূত ফতোয়া দেওয়া হবে, আর তখনই নিজেও গুমরা হবে, জাতীয় গুমরা হবে।
এমনটা হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। এই জন্য আমাদের আলেমরা থাকতে তাদের কদর করতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইন্তেকালের মাধ্যমেই কিন্তু এলমকে উঠিয়ে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই যেন আমাদেরকে এই ইলম সম্পর্কে যথেষ্ট সচেতন আল্লাহ আমাদেরকে করে দেয়। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 2টা অধ্যায়ে এনেছিলেন, ইলমের অধ্যায়ের 100 নম্বর হাদিস এবং কিতাবুল ইতিসাম বিল কিতাবি ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, সেই পর্বে তিনি হাদিসটা এনেছেন 7307 নম্বরে পেয়ে যাবেন। তাতে রয়েছে ওয়ালাকিন ইয়ান্তাজিউ মিনহুম মা কাবদিল উলামাই বিইলমিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে যখন গুমরাহ করবে বা অজ্ঞ করবে, কিভাবে? তাদের আলেমদেরকে এলেম সহ উঠিয়ে নেবে, এইভাবে গুমরাহ করে দেওয়া হবে। তারা এই 2টা হচ্ছে আপনার কারণ এলম উঠে যাওয়ার। এখন বলেছিলাম শর্টলি আমি আপনাকে বুঝাবো যে এই এলম যখন উঠে যাবে আপনার আমার কি ক্ষতি হবে। এটা হচ্ছে আজকের আলোচনার মূল টপিকস। আমার হাতে মাত্র 1 মিনিট সময়। আমি শুধু এটা আপনার ব্রেনে দিয়ে যাই, আপনার বাসায় গিয়ে চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এলম দিয়েছিল তার পক্ষ থেকে এলম যখন উঠে যাবে তখন আপনার আমার কি ক্ষতি হবে। আমি একটা হাদিস শুধু আজকের আপনার কাছে কোট করব, যদিও আজকের এই বর্তমান পরিস্থিতির সাথে এই বিষয়ে লম্বাচড়া কথা বলার প্রয়োজন ছিল। যারা আজকে ভাস্কর্যের নামে মূর্তি বানায়, এটা তাদের হিতাহিত বুদ্ধির অভাবের কারণে হয়েছে। যারা আজকে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, এটা তাদের অজ্ঞতার ফলে হয়েছে। যারা আজকে বিপর্যয়ের সৃষ্টি বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন রকমের আপনার থিওরি পেশ করছে, এটা প্রত্যেকটা তাদের অজ্ঞতার ফলে হয়েছে। একটা হাদিস আমি আপনার কাছে পেশ করলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে ব্যাপারটা কী হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের উঠে যাওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে, আর যখন এলেম উঠে যাবে তখন কি হবে, ওই হাদিসগুলোতে এই কথাটা রয়েছে যে তখন মানুষ যার তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, একটা লম্বা দাড়িওয়ালা একটা জুব্বাওয়ালাকেই জিজ্ঞেস করবে ফতোয়া, তখন সেও বিনা এলমে ফতোয়া দেবে। আর কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজে গুমরাহ হবে, অন্যকে গুমরাহ করবে। এই কথাগুলো আছে। যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব বিদায়, যে এলেম উঠে গেলে যে পুরো জাতির মধ্যে কত বড় ক্ষতি হয়, একটা হাদিস খুব চমৎকার, যেটা আপনার বিবেককে খুলে দেবে। আব্দুল ইবনে আব্বাস বলছেন এই পৃথিবীর ইতিহাসে যে মূর্তি পূজা দেবতায় কিভাবে পরিবর্তন হয়ে গেল, মূর্তি ভাস্কর্য দেবতায় কিভাবে হয়ে গেল, ওই ঘটনাটা আব্দুল ইবনে আব্বাস থেকে আপনি নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সূরা নূহ 71 নম্বর সূরার 22 নম্বর আয়াতের 21 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 4920 নম্বর হাদিস। তাতে আব্দুল ইবনে আব্বাস বলছেন এই যে মক্কা যে পুতুলগুলো আপনারা দেখছেন, এই পুতুলগুলোই মূলত ছিল কওমে নূহের ওই পুতুলগুলো, যা পরবর্তীতে আরব দেশে এসেছে। তারা বাণিজ্য করতে করতে পৃথিবীর যেখানে যত বড় মানের বা দামি বা মর্যাদাকর পুতুল পেয়েছে, তারা গিয়েও এক একটা করে ধার করে করে এনেছে, এনে এই সম্মানিত জায়গায় কাবার ঘরের মধ্যে সেট আপ করেছে। এইভাবে 360টাতে পৌঁছেছে। তাদের মধ্যে 5টা ছিল শীর্ষ স্থানীয় পুতুল, যেই 5টা নূহ আলাইহিস সালামের জাতিতে ছিল, যে তারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা ছিল তাদের দেবতার মাথা। কিভাবে এই 5টা পুতুল ভাস্কর্য হিসেবে বানানো হওয়া পুতুলগুলো দেবতা কিভাবে হয়ে গেল, এই হাদিসের মধ্যে আব্দুল ইবনে আব্বাস সেই দৃশ্যটাকে তুলে ধরেছে। তার মূল কারণ যেটা, ওটাকে আমি আপনার কাছে হাইলাইট করবো যে কী রয়েছিল। যখন তারা মরে গেল ওই সৎলোকগুলো, ফাউহা শায়তান ইলা কওমিহিম, ওই জাতির কাছে শয়তান এসে ওহী করেছে। কার ওহী? শয়তানের ওহী। আজকে আমাদের সমাজে মন্ত্রী পরিষদের মধ্যে যে সমস্ত লোকগুলো নাস্তিক টাইপের রয়ে গেছে এবং চিন্তা পরিষদের লোকগুলা, এগুলো হচ্ছে শয়তান, কিন্তু মানুষ এদেরকে মানুষ হিসেবে চিনে। তারা যে কথাগুলো থিওরি করে, আমি তো মাঝে মাঝে বলি, যেমন আপনি একটা রাষ্ট্রের প্রতিবাদ জানাবেন, ওই যে রাস্তাকে বন্ধ করে দিয়ে মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসে যে আপনি প্রতিবাদ জানালেন, আপনি খুঁজে পাবেন না এই লোকটা কে ছিল যে এই থিওরিটা ওকে শিক্ষা দিয়েছে। আপনি পাবেন না খুঁজে কিয়ামত পর্যন্ত। ওটাই ছিল শয়তান, যে প্রথম ওকে এই কাজের আবিষ্কার ঘটিয়েছে যে তুই এইভাবে প্রতিবাদ জানা। এটা ছিল ওই যে ওহিটা করেছে, এটা ছিল শয়তানের ওহি। যারা দেখবেন মহিলারা সামনের কাতারে থাকে, ল্যাম্প নিয়ে, মশাল্লি আর ঝাড়ু নিয়ে, পেছনে তাদের পুরুষরা গাদাগাদি করে থাকে, তাদেরকে এইভাবে প্রতিবাদ কে জানিয়েছে, ওই মহিলাকে একটাকে জিজ্ঞেস করেন যে কে দিয়েছে তোমাদেরকে এই থিওরি। একজন ব্যক্তিও বলতে পারবে না যে কোন বুদ্ধিজীবী দিয়েছে। যেই বুদ্ধিজীবী ওদেরকে এটা ঢুকিয়ে দিয়েছিল সেটা ছিল শয়তান। কিন্তু শয়তান তো মানুষের কাছে থাকে না, গায়েব হয়ে যায়। তো যতগুলো থিওরি এদেরকে শিক্ষা দিচ্ছে, এটা প্রত্যেকটা হচ্ছে আউহা শয়তান, শয়তানের ওয়াহি। যারা বলছে যে মোল্লারা বুঝে না, এটা হচ্ছে ভাস্কর, যেটা মূর্তি নয়, মোল্লারা বুঝে না। বুঝেন? তাহলে এই ওহি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ওয়াহি। তাদেরকে এই হাদিসটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম আমাদেরকে কীভাবে দিক নির্দেশনা দিয়েছে, যে পুতুল পূজা কিভাবে, ভাস্কর্য কিভাবে দেবতায় হয়ে যায়। এই হাদিসের মধ্যে তিনি বলছেন শয়তান তাদেরকে ওহি করলো, তাদের কওমের কাছে এসে যে কি করলো, শয়তান তাদেরকে বলেছে আনসিবু ইলা মাজালিসিহিম,
তোমরা তাদেরকে কি করো, যেখানে তারা বসে ইবাদত করত সেই জায়গাগুলোতে তাদের মতো করে তাদের আকৃতি বানাও। আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবান, তারা যেখানে বসে ইবাদত করত, যেখানে তারা বসতো, যেই গদিতে, যেই চেয়ারে, যেই অফিসে তারা বসতো, সেখানে তাদের আকৃতির মতো করে আকৃতি এখানে বানিয়ে সেট আপ করে দাও। ওয়াসাম্মুহুম বিসাম্মিহিম, ওয়াসাম্মু বলা হয়েছে ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং যেই যেই ব্যক্তির নাম ছিল এই পুতুলকে ওই নাম তোমরা দাও। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, এটা হবে শহীদ জিয়া, এটা হবে শাহজালাল, এটা হবে শাহপরান, এটা হবে আব্দুল কাদের জিলানি। কিন্তু এরা আবার কি করেছে, ওই যখন দেখেছে যে আমরা যদি মূর্তি বানাই তাহলে তো ধরা খেয়ে যাব, আমাদেরকে মুশরিক বলবে, এই জন্য তারা মূর্তিটাকে শোয়ায়ে রেখেছে, দাঁড়ার করায়নি। যতগুলো মাজার আছে প্রত্যেকটা মাজারে কিন্তু একটা করে মূর্তি আছে, ওই ব্যক্তির মূর্তি, কিন্তু তারা এটা কি করে না, মূর্তির রূপ দেয় নাই। কিন্তু মূর্তিকে কেন্দ্র করে যা করা হয় তা করা হচ্ছে মাজার কেন্দ্রিক। বরং আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটা বলেছিল যে তুমি যাও, আমি তোমাকে পাঠালাম, একটা মূর্তিকেও, একটা ছবিকে তুমি রাখবে না, আর কি করবে না, কোনো উঁচা কবরকে তুমি ছাড়বে না, এই দুইটা আদেশ করা হয়নি? আজকে হুজুররা যেহেতু মাঠে নেমেছে মূর্তিকে ভাঙার জন্য, এটা বাস্তব সত্য যে শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহর মূর্তির কাছে তো বাঙালি জাতি গিয়ে চাইবে না, কিছু চাইবে, কিন্তু মাজারের কাছে গিয়ে চায় কিনা? তাহলে মূর্তির চেয়েও মারাত্মক ছিল প্রত্যেকটা মাজার যেখানে গিয়ে মানুষ মাথা ঢুকায়। তাহলে প্রথম যদি প্রতিবাদ করতে হতো তাহলে এই হুজুরদেরকে ওই হাদিসের ভিত্তিতে আগে মাজারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হতো, যেখানে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে সেজদা করা হয়। যদিও শেখ মুজিবুর রহমানের মূর্তিরকে কেন্দ্র করে কিয়ামতের আগে কি হতে পারে আমরা জানি না, হতে পারে তার কাছেও চাওয়া হবে, কিন্তু সেই সুযোগ, সেই সময়টা এখনও আসেনি। কিন্তু ওই শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানি, মাইজ ভান্ডারি, ওই গাউস কুতুব, যত নামের মূর্তিগুলো আছে তাদের কাছে চাওয়া হচ্ছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? তামাস্তাহা, তুমি একবারে মিটিয়ে দিবে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে আব্বাস বলছেন, তোমরা সেই মূর্তিগুলোকে বানাও এবং যার যে নামটা ছিল সেই নাম দিয়ে তাদেরকে সেখানে রেখে দাও। তারা তাই করলো। ফালারুবাদ, আব্দুল ইবনে আব্বাস বলছে তারা শুধু এতটাই করেছিল, কোনোদিন তারা এই মূর্তির ইবাদত করেনি। কিন্তু ফালাম্মা হালাকা উলাইকা, ওই ব্যক্তিগুলো, ওই সমাজের নেতা টাইপের লোকেরা যারা জানতো ইতিহাস, তারা যখন মারা গেল, তারা জানতো যে লোকগুলো কারা, এরা যখন মারা গেল, এবং তিনি সব থেকে ইম্পর্টেন্ট কথা আজকের খুতবার যে উদ্দেশ্যে আমি এই বক্তব্যটা আজকে করেছি সেই জুমলাটা আপনি নিয়ে যান। আব্দুল ইবনে আব্বাস বলছেন ওয়াতা নাসাখাল ইলমু, এবং ওই লোকগুলো যখন মারা গেল আর এই মূর্তি সম্পর্কে জ্ঞান যখন বিলুপ্ত হয়ে গেল, সেই জাতি জানে না এই মূর্তিটা কিসের মূর্তি, জানে না। যখন জানে না তখন আব্দুল ইবনে আব্বাস বলছেন ও বিদাত, তখন থেকে তাদের ইবাদত করা শুরু হয়ে গেছে। যখন মানুষ জানে না এটাকে, আজকে আমরা জানি, প্রতিবাদ করতেছি, এটা আমাদের একটা নেতার মূর্তি। শেখ মুজিবুর রহমান আমাদের নেতা, বাঙালি জাতির একটা নেতা ছিল, তার মূর্তিটা আমরা আপনারা জানি। কিন্তু এই মূর্তি যখন বিশাল আকারে 70 ফিট উঁচা করে বানানো হবে শান শৌকতের সাথে, যেটা ক্লিন করে রাখা হবে, আগরবাতি মোমবাতি জ্বলবে, আমাদের পরবর্তী জেনারেশন জানবে না এটা কে ছিল। হতে পারে ধর্মের নামে নতুন কোনো জাতি তার কাছ থেকে ফয়েজ নেবে। যেমন আমরা যতটা শুনেছি, আল্লাহ আলম, আমি তো দেখিনি, দেওবন্দের মাদ্রাসা নাকি একটা ডালিম গাছ ছিল, আলেমরা নাকি তাদেরকে, ছাত্রদেরকে বলতো ওই ডালিম গাছের গিয়ে কিছুক্ষণ বসো, তোমরা ওহি প্রাপ্ত হইবা। বুঝেন, ওহি মানে তোমার বিবেক খুলে যাবে, তুমি বুঝতে পারবা, এমনটা নাকি ঘটে। আর এই তথ্যটা আমাদেরকে দিয়েছে শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ, কারণ তিনি দেওবন্দে পড়েছে, বুঝছেন, দেওবন্দের ছাত্র এটা আমাদেরকে দিয়েছে। তাহলে ব্যাপারটা এমনও হতে পারে, যারা রাজনৈতিক দল তারা যেমন ইলেকশনের আগে গিয়ে শাহজালাল, শাহপরানের মাজার থেকে গিয়ে শক্তি অর্জন করে আসতো, তখন আওয়ামী লীগের পরবর্তী জেনারেশনরা হয়তো তারা বলবে শেখ মুজিবুর রহমানের মূর্তির সামনে গিয়ে একটু দাঁড়াও, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে। বিচিত্র কিছু হবে, বিচিত্র কিছু, যার ফলে আলেমরা আজকে নিষেধ করতেছে এটা করবেন না। যদি মূর্তি বানাতে হয়, যদি ভাস্কর্য আপনাদের শখ থাকে যে আমরা ভাস্কর্য বানাবো, তাহলে সৌদি আরবের মতো বানান। সৌদি আরবের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কি আছে, সমুদ্রের নিচে যত উন্নত মানের ডিজাইনের কিছু আপনার অ্যাকুরিয়ামে রাখা যায় এমন কিছু উদ্ভিদ তারা ভাস্কর্য করে রেখে দিয়েছে, আপনি করেন। এমনকি আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনি কিসের ভাস্কর্য বানাতে পারেন। আব্দুল ইবনে আব্বাসের আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম কোট করেছে, যেটা আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি। 2225 2225 নম্বর হাদিস বুখারীতে, এবং ইমাম মুসলিম 5433 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস এক ব্যক্তিকে বলছে, যদি একান্ত তোমাকে কিছু বানাতেই হয়, একান্ত কিছু তোমাকে আঁকতেই হয়, বেহাজিহি সাজারা, এই যে যতগুলো গাছ দেখতেছো এই গাছ তুমি আঁকো, হাজিহি সাজারা, এবং কুল্লি শাইইন লাইসা ফিহি রূহুন,
এবং তুমি ওই সমস্ত প্রাণীর ভাস্কর্য বানাও যেগুলোকে আল্লাহ রূহ দেয় নাই, আত্মা দেয় নাই মানুষের মতো। পাখি, ঘোড়া, গাধা, ভাগ, মানুষ এগুলো বানানো যাবে না, যেগুলোর প্রাণ দেয়নি আল্লাহ। গাছেরও প্রাণ আছে কিন্তু আমাদের মতো রূহ চলাফেরার মতো দেয়নি। অনুমতি দেওয়া হয়েছে আপনি পাহাড় বানান, আপনি শেখ মুজিবুর রহমান নামে এমন একটা ডিজাইনের একটা কোট বানান তার, যাকে দেখলে বুঝতে পারবে যে এটা শেখ মুজিবুর রহমানের কোট, বা তিনি যেভাবে আপনার কোনো একটা তার কিছু প্রিয় জিনিস যেটা দেখলে মনে হবে যেটা তিনি বানান, না করছে কেউ, করেন, আপনার জন্য অনুমতি আছে। তাহলে আব্দুল ইবনে আব্বাস বলছে যদি বানাতে হয় তাহলে তুমি এমন ভাস্কর্য বানাও যেইগুলোর মধ্যে আল্লাহ প্রাণ দেয়নি। এটা কি আমাদের কোনো জাতীয়তার শত্রুতা? বরং আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে মাফ করে দিক। কারণ এই হাদিসে যে কথাটা বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো মূর্তি বানায়, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ছবি আর্ট করে হুবহু, কাল কিয়ামতের মাঠে ওকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এটার মধ্যে রুহু ফুঁকে দিতে না পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাবান এমন কোনো ব্যক্তি আছে যে কোনো বস্তুর মধ্যে রুহু দিতে পারে? তার মানে বোঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী। কারণ ও তো কোনোদিন আত্মা দিতে পারবে না, এই মূর্তিতে দিতে পারবে? আর যদি দিতে না পারে ততদিন পর্যন্ত ওর শাস্তি চলতেই থাকবে। তার মানে কি চিরজীবনের জন্য ওকে জাহান্নামী করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, যেটা আমি প্রকাশ করেছি প্রথমে, সূরা নিসা 4 নম্বর সূরার 167, 68, 69, আপনি একবারে শেষ দিকে 1, 6, 7, 8 এই দুইটা আয়াত আপনি পড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু জানানোর পরেও আমাদেরকে এলান করে বলে দিয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়া জালামু, এবং জুলুম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান হওয়া সত্ত্বেও তিনি বলছেন সুবহানাল্লাহ, জালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। বলছে যে আল্লাহ এমন নন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবে। ইন্নাল্লাযিনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, আর আল্লাহ তাদেরকে কোনো নাজাতের রাস্তাও দেখাবে না। আল্লাহ কাল কিয়ামতের মাঠে শুধু রাস্তা দেখাবে, ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেব, যে তোমরা এই পথে হাঁটো, তারা শুধু জাহান্নামই যাবে, তাদেরকে আমি জান্নাতের পথ দেখাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল, আমি আমার জন্য এবং আপনারা প্রত্যেকে নিজের জন্য এবং পরিবারের জন্য সেই দোয়া করেন, জুনুবনি ও বানিয়া আন্না আবুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তান এবং সন্তানের সন্তানদেরকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি এই সমস্ত পুতুল, ছবি, মূর্তি থেকে তুমি হেফাজত করো। যেভাবে পুরো জাতি গুমরা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়েছো, এই ঈমান তুমি আমাদেরকে শিরিক দ্বারা নষ্ট করে দিও না। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সাবেত কদম রাখার তৌফিক দান করো এবং তুমি আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কথাগুলোকে কবুল করে নেয় এবং আমাদের এই জাতিদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে, তাদেরকে যেন মুসলমান ঘরের জন্ম হয়েও আল্লাহ যেন তাদেরকে গুমরাহিতে ঠেলে না দেয়, তারা যেন নাস্তিক না হয়ে মরে যায়। আমরা তাদের কাছ থেকে দাবি করব, দোয়া করি তাদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে তুমি এমন নেতা দান করো আল্লাহ, যারা তোমার পথে আমাদেরকে ডাকবে এবং তোমার পথে টিকে থাকতে আমাদেরকে সাহায্য করবে। ইয়া রাব্বুল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।